তো আজকে এসে পড়েছি আমাদের দাউদকান্দিতে অবস্থিত শীতল ছায়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। যেই রেস্টুরেন্টটি কিনা আমাদের দাউদকান্দি কদমতলীতে নতুন করে করা হয়েছে। চারপাশে ঠান্ডা এবং কি নিরিবিলি জায়গায় কিন্তু এই রেস্টুরেন্টটি করা হয়েছে। রেস্টুরেন্টের ভিতরে জায়গাগুলো যেমন সুন্দর ছিল তেমনি করে কিন্তু খাবারের মান অনেক ভালো হয়েছে। এখানে এসে আমরা নিয়েছিলাম মাত্র 150 টাকায় ওনাদের একটি কম্বো প্যাকেজ। সীমিত প্রাইসের ভিতরে এত সুন্দর একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম হয়। সো আপনারা আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে এই রেস্টুরেন্টটিতে কিভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস বরাবরের মতন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সাইকেল চালাতে এসে পড়ি দাউদকান্দি মডেল মসজিদের সামনে। প্রায় সময় কদমতলী সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু রেস্টুরেন্টটি দেখে যে একবারও কিন্তু রেস্টুরেন্টটিতে ঢোকা হয়নি, তাই মামাকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলাম সেই রেস্টুরেন্টটি থেকে কিছু খাবার খাওয়ার জন্য। সাইকেল চালিয়ে দাউদকান্দি বাজারে এসে কদমতলী সিএনজি স্ট্যান্ড রুট দিয়ে ঢুকে গেলাম। এই রুট দিয়ে অল্প কিছু সামনে আসলে কিন্তু দেখতে পাবেন ভাঙা একটি ব্রিজ, অনেক পুরনো। ভাঙা ব্রিজ থেকে কিন্তু নেমে রেস্টুরেন্টটিতে আসা ততটা সময় লাগেনি, একেবারে রাস্তার সাথে থাকার কারণে কিন্তু আরো বেশি সুবিধা হয়েছে। প্রথমে সাইকেলটাকে রেস্টুরেন্টের সামনে তালা দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কিন্তু দেখতে পেলাম প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কেবিন করা হয়েছে এবং কি কেবিনগুলোর পরিবেশ কিন্তু অন্যরকম ছিল। ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে আসলে কিন্তু এই কেবিনগুলোতে বসে খাবার খেতে পারবেন। বিশেষ করে রেস্টুরেন্টে একেবারে রাস্তার সাথে থাকার কারণে কিন্তু একেবারে সুবিধা হয়েছে এবং কি রেস্টুরেন্টের ভিতরে প্রত্যেকটা জায়গায় কিন্তু সবসময় ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এখানে ঢোকার পর থেকে কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের ময়লা এবং কি আবর্জনা দেখিনি। এখানে কিন্তু সবচেয়ে বেশি মানুষ দেখা যায় বিকেলের সময়, কারণ একেবারে নদীর সাথে রেস্টুরেন্টে থাকার কারণে কিন্তু এই জায়গাটা আরো বেশি সবসময় নীরব থাকে। এগুলোর পাশাপাশি কিন্তু আলাদাভাবে বিশ্রাম নিতে চাইলে আলাদা রুমও রয়েছে এখানে এবং কি সিসি ক্যামেরার পাশাপাশি ছোট্ট একটি ক্যান্টিনও রয়েছে, যেখানে কিনা চিপস বিস্কিট এবং কি কফি সহ আর অন্যান্য অনেক খাবার পেয়ে যাবেন। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের রেস্টুরেন্টের কিচেনটা। সব জায়গায় কিন্তু কিচেন ততটা ভালোভাবে পরিষ্কার করে রাখে না, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। ওনাদের কাছে শুনেছি প্রত্যেকদিন ওনাদের এই কিচেনটা স্যাভলন দিয়ে পরিষ্কার করে রাখে। সব জায়গায় ঘুরে টুরে তারপরে কেবিনে বসে খাবার অর্ডার দিয়ে দিলাম। ওনাদের কাছে আমি অর্ডার করেছিলাম ওনাদের দোকানে স্পেশাল একটি কম্বো প্যাকেজ। যেই কম্বো প্যাকেজে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং কি ক্রিম সালাদ। এই খাবারটার অরিজিনালি দাম ছিল 220 টাকা, এখন কিন্তু অফার প্রাইসে চলতেছে মাত্র 150 টাকায়। এত সুন্দর একটি পরিবেশে কম প্রাইসে খাবারগুলো খাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল। যারা কিনা এখনো পর্যন্ত এই জায়গাটি চিনতে পারেনি তারা উপরে দেওয়া ফেসবুক পেজে কিন্তু মেসেজ দিয়ে এখানে আসতে পারেন। পেজটি কিন্তু আমার এই ভিডিওতে মেনশন করে দিয়েছি, ঘুরে আসতে পারেন। সর্বশেষ সেখান থেকে খেয়ে টিয়ে তারপরে বের হয়ে এসে পড়লাম। সেখান থেকে বের হয়ে এসে ভাবলাম যে কিছুটা রাস্তা হেঁটে হেঁটে যাই, কারণ এই রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। ওনারা পারলে এই রেস্টুরেন্টটি দাউদকান্দি বাজারও দিতে পারতো, কিন্তু একেবারে নিরিবিলি একটা জায়গায় কিন্তু এই রেস্টুরেন্টটি দিয়েছে। নিরিবিলি জায়গায় রেস্টুরেন্টটি দেওয়ার কারণে কিন্তু অনেকে ঘুরে যায় এই জায়গাটিতে। আসার সময় সাইকেল চালিয়ে চলে গিয়েছিলাম আহমদিয়া প্লাজার দ্বিতীয় তলায় এসে পশ্চিম পাশে চায়না গ্যালারিতে এসে পড়লাম। এখানে এসেছি আমার আম্মার জন্য একটি বুরকা নিতে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বুরকা পাওয়া যায়। অনেকগুলো বুরকা চেক করার পরে এই বুরকাটি পছন্দ হয়ে যায়, তাই বুরকাটি প্যাক করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। পুরোটা ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।